আপনি কি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি এই আরবি শব্দ এবং তার বাংলা অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলাতে হবে ওঠা। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নুম অর্থাৎ ঘুম, কেইফ অর্থাৎ কিভাবে, নুম অর্থাৎ ওঠা, জিয়াদা অর্থাৎ বেশি, কালাম অর্থাৎ কথা বলা। গিরগির অর্থাৎ বেশি কথা বলা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বেশি কথা বলা। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে রাখা। রাগা অর্থাৎ কাগজপত্র, আরবিতে হবে রাগা, বাংলাতে হবে কাগজপত্র। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলাতে হবে টেবিল। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গিরগির অর্থাৎ বেশি কথা বলা, খাল্লি অর্থাৎ রাখা, রাগা অর্থাৎ কাগজপত্র, তাওলা অর্থাৎ টেবিল, খালাস অর্থাৎ শেষ। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। উস্কুত অর্থাৎ চুপ থাকা, আরবিতে হবে উস্কুত, বাংলাতে হবে চুপ থাকা। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাবার। তাবান অর্থাৎ দুর্বল, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে দুর্বল। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাদিক অর্থাৎ বন্ধু, উস্কুত অর্থাৎ চুপ থাকা, আক্কেল অর্থাৎ খাবার, তাবান অর্থাৎ দুর্বল, আলিয়ম অর্থাৎ আজ। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আরবিতে হবে ইনসা, বাংলাতে হবে ভুলে যাওয়া। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলাতে হবে রাস্তা। ইকদার অর্থাৎ পড়া, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে পারা। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, তরিক অর্থাৎ রাস্তা, ইকদার অর্থাৎ পারা, কুল্লু অর্থাৎ সব, শগল অর্থাৎ কাজ। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। জিয়াদা অর্থাৎ অনেক, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে অনেক। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। মালিশ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে দুঃখিত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নফর অর্থাৎ লোক, জিয়াদা অর্থাৎ অনেক, মুশকিলা অর্থাৎ সমস্যা, বাররা অর্থাৎ বাহিরে, মালিশ অর্থাৎ দুঃখিত। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলাতে হবে চাই। রো অর্থাৎ যাই, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাই। শুক্রান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুক্রান, বাংলাতে হবে ধন্যবাদ। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শগল অর্থাৎ কাজ, এবি অর্থাৎ চাই, রো অর্থাৎ যাই, শুক্রান অর্থাৎ ধন্যবাদ, নফর অর্থাৎ লোক। আনা সাউই তাব্বাক, বাংলা অর্থ হবে আমি রান্না করছি। আরবিতে হবে আনা সাউই তাব্বাক, বাংলা অর্থ হবে আমি রান্না করছি। আনা সাউই তাব্বাক। ইস সাউই ইন্তাহেনা, বাংলা অর্থ হবে তুমি এখানে কি করো। আরবিতে হবে ইস সাউই ইন্তাহেনা, বাংলা অর্থ হবে তুমি এখানে কি করো। ইস সাউই ইন্তাহেনা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তুমি এখানে কি করছো অথবা কি করো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইস সাউই ইন্তাহেনা, তুমি এখানে কি করো। আন্তা আবগা শগল, বাংলা অর্থ হবে তোমার কাজ লাগবে। আরবিতে হবে আন্তা আবগা শগল, বাংলা অর্থ হবে তোমার কাজ লাগবে। আন্তা আবগা শগল। আমরা অনেক সময় কর্মক্ষেত্রে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকি যে তোমার কি কাজ লাগবে। এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আন্তা আবগা শগল, অর্থাৎ তোমার কাজ লাগবে। আইয়ুয়া আনা আবগা শগল, বাংলা অর্থ হবে হ্যাঁ আমার কাজ লাগবে। আরবিতে হবে আইয়ুয়া আনা আবগা শগল, বাংলা অর্থ হবে হ্যাঁ আমার কাজ লাগবে। আইয়ুয়া আনা আবগা শগল।
আর যদি কেউ বলে থাকে যে হ্যাঁ আমার কাজ লাগবে, এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আইওয়া আনা আবগা শোগল। বাংলাতে হবে হ্যাঁ আমার কাজ লাগবে। ইনতা ইশ মালুম শোগল। বাংলা অর্থ হবে তুমি কি কাজ জানো। আরবিতে হবে ইনতা ইশ মালুম শোগল। বাংলা অর্থ হবে তুমি কি কাজ জানো। ইনতা ইশ মালুম শোগল। কর্মক্ষেত্রে অনেকেই এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকে যে তুমি কি কাজ জানো অথবা তুমি কি কি কাজ জানো। এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইনতা ইশ মালুম শোগল, অর্থাৎ তুমি কি কাজ জানো। তাওয়াল সাওয়া সাওয়া আনা। বাংলা অর্থ হবে আমার সাথে আসো। আরবিতে হবে তাওয়াল সাওয়া সাওয়া আনা। বাংলা অর্থ হবে আমার সাথে আসো। তাওয়াল সাওয়া সাওয়া আনা। ইনতা শোগল সাউই সাওয়া সাওয়া আনা। বাংলা অর্থ হবে তুমি কি আমার সাথে কাজ করবে। আরবিতে হবে ইনতা শোগল সাউই সাওয়া সাওয়া আনা। বাংলা অর্থ হবে তুমি কি আমার সাথে কাজ করবে। ইনতা শোগল সাউই সাওয়া সাওয়া আনা। অনেক সময় আমরা এই প্রশ্নটা করে থাকি যে তুমি কি আমার সাথে কাজ করবে, আর এই কথাটা আপনি আরবিতে বলতে হলে বলতে হবে ইনতা শোগল সাউই সাওয়া সাওয়া আনা, অর্থাৎ তুমি কি আমার সাথে কাজ করবে। ইশ ফায়দা রোবাররা। বাংলা অর্থ হবে বাইরে যেয়ে কি লাভ। আরবিতে হবে ইশ ফায়দা রোবাররা। বাংলা অর্থ হবে বাইরে যেয়ে কি লাভ অথবা বাইরে গিয়ে কি লাভ। ইশ ফায়দা রোবাররা। সাউই শোগল ইনতা ফি ফায়দা। বাংলা অর্থ হবে কাজ করে তোমার লাভ হবে না। সাউই শোগল ইনতা ফি ফায়দা। বাংলা অর্থ হবে কাজ করে তোমার লাভ হবে না। সাউই শোগল ইনতা ফি ফায়দা। আমরা অনেক সময় এই কথাটা অন্যকে বলে থাকি যে কাজ করে তোমার লাভ হবে না, আর এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে সাউই শোগল ইনতা ফি ফায়দা, অর্থাৎ কাজ করে তোমার লাভ হবে না। আনা মাফি সাইয়ারা কেফিজি। বাংলা অর্থ হবে আমার গাড়ি নেই কিভাবে আসব। আরবিতে হবে আনা মাফি সাইয়ারা কেফিজি। বাংলাতে হবে আমার গাড়ি নেই কিভাবে আসব। আনা মাফি সাইয়ারা কেফ ইজি। আনা ইজি শিলিন্তা। বাংলা অর্থ হবে আমি এসে তোমাকে নিয়ে যাব। আরবিতে হবে আনা ইজি শিলিন্তা। বাংলা অর্থ হবে আমি এসে তোমাকে নিয়ে যাব। আনা ইজি শিল ইনতা। ইনতা মিতা ইজি। বাংলা অর্থ হবে তুমি কখন আসবে। আরবিতে হবে ইনতা মিতা ইজি। বাংলা অর্থ হবে তুমি কখন আসবে। ইনতা মিতা ইজি। আনা ইজি সোবা সা আসিত্তা। বাংলা অর্থ হবে সকাল 6টায় আমি আসব। আরবিতে হবে আনা ইজি সোবা সা আসিত্তা। বাংলা অর্থ হবে সকাল 6টায় আমি আসব। আনা ইজি সোবা সা আসিত্তা। তাইয়েব মাফি মুশকিল। বাংলা অর্থ হবে ঠিক আছে সমস্যা নেই। আরবিতে হবে তাইয়েব মাফি মুশকিল। বাংলা অর্থ হবে ঠিক আছে সমস্যা নেই। তাইয়েব মাফি মুশকিল। আমরা দৈনন্দিন জীবনে এই কথাটা অনেকবার বলে থাকি যে ঠিক আছে সমস্যা নেই, আর এটাকেই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে তাইয়েব মাফি মুশকিল, অর্থাৎ ঠিক আছে সমস্যা নেই। লাজিমিন তাইজি। বাংলা অর্থ হবে তুমি অবশ্যই আসবে। লাজিমিন তাইজি। বাংলা অর্থ হবে তুমি অবশ্যই আসবে। লাজিম ইনতা ইজি। ইনতা মাফি খোফ আনা ইজি। বাংলা অর্থ হবে তুমি ভয় পেও না আমি আসব। আরবিতে হবে ইনতা মাফি খোফ আনা ইজি। বাংলাতে হবে তুমি ভয় পেও না আমি আসব। ইনতা মাফি খোফ আনা ইজি। সবুর শুয়াইয়া আনাজি ফতুর। বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো আমি নাস্তা নিয়ে আসছি। আরবিতে হবে সবুর শুয়াইয়া আনাজি ফতুর। বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো আমি নাস্তা নিয়ে আসছি। সবুর শুয়াইয়া আনাজি ফতুর। ফতুর শব্দের অর্থ হবে নাস্তা। ইনতা ইশ আফগা ফতুর। বাংলা অর্থ হবে তোমার কি নাস্তা লাগবে। আরবিতে হবে ইনতা ইশ আফগা ফতুর। বাংলা অর্থ হবে তোমার কি নাস্তা লাগবে। ইনতা ইশ আফগা ফতুর।
ইনতা সাউই শোগল আনারু বাররা, বাংলা অর্থ হবে আমি বাইরে যাব, তুমি কাজ করো। ইনতা সাউই শোগল আনারু বাররা, বাংলা অর্থ হবে আমি বাইরে যাব, তুমি কাজ করো। ইনতা সাউই শোগল আনারু বাররা। লেশ ইনতা গিরগির সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে তুমি আমার সাথে বকবক করছো কেন। লেশ ইনতা গিরগির সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে তুমি আমার সাথে বকবক করছো কেন। লেশ ইনতা গিরগির সাওয়া সাওয়া আনা। মাফি গিরগির জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি বকবক করো না। আরবিতে হবে মাফি গিরগির জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি বকবক করো না। মাফি গিরগির জিয়াদা। আনা মাহুব্বু গিরগির জিয়াদা, বাংলা অর্থ হবে আমি বেশি বকবক পছন্দ করি না। আরবিতে হবে আনা মাহুব্বু গিরগির জিয়াদা, বাংলা অর্থ হবে আমি বেশি বকবক পছন্দ করি না। আনা মাহুব্বু গিরগির জিয়াদা। হাদা সামান লেশ কিদা কিদা, অর্থাৎ এই জিনিসগুলো এদিকে সেদিকে কেন। আরবিতে হবে হাদা সামান লেশ কিদা কিদা, বাংলা অর্থ হবে এই জিনিসগুলো এদিকে সেদিকে কেন। হাদা সামান লেশ কিদা কিদা। মিন কাসসার হাদা, বাংলা অর্থ হবে কে এটা ভেঙেছে। আরবিতে হবে মিন কাসসার হাদা, বাংলা অর্থ হবে কে এটা ভেঙেছে। মিন কাসসার হাদা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এটা কে ভেঙেছে, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মিন কাসসার হাদা, অর্থাৎ কে এটা ভেঙেছে। হাদা ইস্তারিতু জেদিদ, বাংলা অর্থ হবে এটা নতুন কিনেছিলাম। আরবিতে হবে হাদা ইস্তারিতু জেদিদ, বাংলা অর্থ হবে এটা নতুন কিনেছিলাম। হাদা ইস্তারিতু জেদিদ। জেদিদ শব্দের অর্থ হবে নতুন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।